বন্ধুরা, আমি এখন চুড়িদারের বেল তৈরি করে দেখাবো। তো চুড়িদারের বেল তৈরি করে দেখার জন্য প্রথমে আমাকে কোমরের মাপ নিতে হবে। তো কোমরের মাপ নিয়েছি 25 হয়েছে। তো কোমরের মাপ 25, তার থেকে 6 ইঞ্চি যোগ করতে হবে, তো বড় নিতে হবে। তো আমার এখান থেকে 25 হচ্ছে, তো তার থেকে আমি 6 ইঞ্চি বেশি নিব। তো আমি এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমি কেটে দেবো। তো এদিক কাট হওয়ার পর আমি এই মাথার দিকটাকে আমি একটু প্যালচা করে কেটে দেবো। এবার এটাকে আমাকে পেস্টিং দিয়ে বসাতে হবে। তো প্রথমে আমাকে কাপড়টাকে, যদি কুঁকচা থাকে তাহলে আয়রন দিয়ে সেটাকে উপরে চিকন করে নিতে হবে। তারপর আমি যে বেলটি কেটেছি সেই বেলটিকে আমি এইভাবে বসিয়ে দেবো। তো এদিকটি হলে এটি এইভাবে আমি ভাঁজ করে এদিকে আয়রনটাকেই করে দেবো। এরপর এটাকে উল্টে দেবো, আর এটাকে এই পেস্টিংটা ভালো করে বসাতে হবে, যাতে আমার আয়রনের হেডটা একটু কম হচ্ছে, তাই জন্য বসছে না। অবশ্যই এটাকে ভালো করে বসাতে হবে। তারপর এটাকেও তার সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করতে হবে। এটা হয়ে গেলে আবার এটাকে, তারপর এটাকে আমি এক চাপ করে কেটে নেবো, এক চাপের একটু বেশি। এটাকে কেটে নেবো। তার আগে এই ভাঁজটা উল্টানোর আগে আমি মাথার দিকটিকে এইভাবে ভেজে নেব। তো আমি যখন এই মাথাটিকে ভাঁজবো তখন এটাকে সমান করে নেবো, যাতে এরকম ভাঁজ না থাকে। আর এই লাস্টের দিককে আমি তার সমান্তরাল করে আয়রন মেরে দেবো। দিয়ে এটাকে উল্টানোর পর আমি এটাকে, এটা আসলে ভিতর দিকে ঢুকবে, আমি এটাকে সুবিধার্থে উপর দিকেই ভাঁজছি।
ভাঁজেটি হয়ে গেলে এটাকে উল্টানোর পর এটা এমনভাবে বসে যাবে। যাতে বেল্টের থেকে এটা বড় না হয়। এবার সেলাই করতে হবে। আর আমার যে ভাঁজ অংশ আছে সেই ভাঁজের মাথার লাস্টের দিকে এখানে আমাকে এই হুকটি লাগাতে হবে। তো এটি হওয়ার পর আমাকে এই ধার বরাবর সেলাই দিয়ে দিতে হবে পুরোটাতে। তো আমি এই পুরোটা চারিবারে সেলাই লাগিয়ে দিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন। এবার আমি এই হুক যেখান থেকে বসেছি সেখান থেকে, যেহেতু আমার মাঝের মাপ 25, সে 25-এ বসিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। অবশ্য এই বেলটা এদিকে বসবে, তো 25-এর দাগটা আমার এখান থেকে এখানে দেওয়া উচিত। হুকটা এখানে আছে, তো হুকটা এখানে আছে, তো আমি এখানে 25 বসিয়ে এখানে আমি দাগ দিয়ে দিলাম। এবার এটাকে রাখার পর আমি একটা ছিট নিয়ে ওখানে আমি দেড় ইঞ্চি মতো মাপের আরও একটি নেব আমি এই মাথার বেলটা আটকানোর জন্য। সেটা নেব আমি 4.5 থেকে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চি নিলাম, বাড়তিটুকু কেটে দেবো পরে। এবার আমি এটাকে হটিয়ে নিলাম। তারপর আমি এটা আমার সেলাই কমপ্লিট হলো। আর এটাকে আমি এই ধারটা আর এই ধারটা প্রথমে এদিকটা আমি দুমড়ে নেব, তারপর এই দিকটা,
এখানে আমি এদিক দিয়ে যে কেন হুকটা আটকাই সেই জিনিসটা করব, আপনারা বুঝতেই পারছেন। তার জন্য এখান থেকে শুরু করব। প্রথমে ভাঁজটা দেওয়ার পর আমি এখানে সেলাই চাপ বসিয়ে আবার একটি ভাঁজ দেব। এমন করে পরপর ভাঁজগুলো বসিয়ে দেব। হয়ে গেছে, এভাবে আটকাতে হবে। এটাকে এইভাবে বসার পর এখানে সেলাই মেরে দিতে হবে। তো সেলাইটা মারা হওয়ার পর এটাকে কেটে দেওয়ার পর এটাকে এর মাথার উপর দিয়ে উল্টে দিতে হবে। আমি যেমনটা ওভাবে উল্টাচ্ছি ঠিক এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে এখানে একটা সেলাই মারলে ভালো। তাহলে দেখবেন বেল কমপ্লিট। এবার বেলটিকে এখানে ভরে দেওয়ার পর অ্যাটাচ করলে হয়ে গেল। তো এইভাবেই বেল তৈরি করতে হয়। কেউ নিজের সুবিধা মতো একবার দেখলে সেগুলো শিখে যায়। তো আমাকে এখানটা হাফ সেলাই করে নিতে হবে সুচ দিয়ে, তাহলে হয়ে গেল। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরে আমি আরো অন্য ভিডিও নিয়ে আনবো।